পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের ঘ্রাণ এখনো নিতে চান, চলে যাবেন উহুদে, এখনো নবীর ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘ্রাণ আসে। কেন? মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো, ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাচ্চা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইতো। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাচ্চা জানতে পারছো মুখে এক এলাকা এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ইমানদার। বাচ্চা বললো ওই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চা সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুওয়াতের ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিব্রাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? এটা জেনে যান। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাবের ভিতরে লিখছে। মহিলাকে ডাক দিয়ে বলতেছে, যদি শহরের গোশত খাও তো তোমাদের জন্য আলাদা বাড়ি নির্মাণ করে দেব, রাজদরবার থেকে মাসিক ভাতার ব্যবস্থা করে দেব। মহিলা জবাব দিল, বাচ্চা আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কথা সেটা আমরা খেতে পারবো না। একসাথে বলবেন মারহাবা। কে হারাম করছে? একসাথে বলুন, কে? আল্লাহ হারাম করছে। আল্লাহ হারাম করছে। সুদ কে হারাম করছে? একসাথে বলেন, একসাথে বলেন। ইউনূস সাহেব 1000 বছর চেষ্টা করলো হালাল বানাইতে পারবো, ডক্টর ইউনূসে পারতো নি। আমরা প্রধান উপদেষ্টা বানাই দিচ্ছি খুশির চোটে, বিরাট আনন্দ। বাপরে বাপ, কলা কলা। ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, কলা জেলাও হে কদু। বেহুদা আলাইহিস সালাম কোনো লাভ নেই। আল্লাহ যেটা হারাম করেছে বাচ্চা সেটা খেতে পারি না। বাচ্চা বলল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বড় ছেলেটাকে ধরে এনে বলা হলো মার সামনে, বাকি 6 বার সামনে, তুমি কি খাবা? যুবক বলে, না, আল্লাহ হারাম করেছে। আহা, বড় ভাইটাকে ধরে এনে তার সর্বপ্রথম একটা আঙ্গুল কাটা হলো। প্রথম আঙ্গুল কেটে বলা হলো খাবে, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। এইভাবে হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। যুবক তারপরেও মাথা নত করে নাই। তার নাক কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। কান কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। তার চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থায়, তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। এইভাবে তার পা কাটা হলো, হাত কাটা হলো, তিলে 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 তাকে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করা হলো। তারপরে এই যুবক হারাম খায় নাই, বাচ্চার সামনে মাথা নত করে নাই। একবার হাত উঁচা করে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের রোজা ঠিকানা, আমরা ঠিকানা, পুরান আচার ঠিকানা।
হয়েছে। না ঠিক আছে, তো বাদশার সামনে যুবক মাথা নত করে নেই, শহীদ হয়ে গেল। বাকি 6 ভাই দেখতেছে, মা দেখতেছে। এ নারী সমাজ, খালি টিকটক দেও না, জি বাংলার স্টার জলসা আবি যাবি আজারিয়া বাজারে ফাজারিয়া, আর খালি চটপটি আর ফুচকার দোকানে দৌড়ায়। বাপরে বাপ, কি পরিমাণে খাইতে, কি ছাগলে যেমনি খায় তার চেয়ে বেশি ছাগলেরও ফেল করে ফেলছে। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বেলপুরি, তেলপুরি, চালপুরি, আলু পুরি, খাওয়া যদ্দুর করিস খা। এ নারী সমাজ, মা হলে এরকম মা হও। মায়ের সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও। ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসা হলো, যুবক খাবে বলে না। আল্লাহ যেটা হারাম করেছে, দুনিয়ার বাদশার কটায় সে হারাম খেতে পারি না। বাদশা বললেন, তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়াও। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা, মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাইটাকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শহরের গোস্ত খাই নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো, শহরের গোস্ত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাচ্চা তুমি দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাচ্চা ডাকতে বলতেছে, সৈন্যরা ও আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো, কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবক থেকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো। চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমনি ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো। সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল। রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।